আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দেখো যে সৌরজগৎ ও ভূমণ্ডলের কি সৌরজগৎ ও সূর্য আমাদের এই টাইপে অনেক কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের একটা হচ্ছে কি পুরো হচ্ছে আমাদের যে সৌরজগতের একটা পুরো চিত্র দিয়ে দিছে। তো সৌরজগতের চিত্রটা একটু দেখো। এখানে দেখো আমাদের এটা হচ্ছে কি সূর্য, দেখো সূর্য, তারপরে কি আমাদের প্রথম হচ্ছে গ্রহ যে বুধ, তারপরে শুক্র, তারপর পৃথিবী, মঙ্গল, তারপরে কি বৃহস্পতি, শনি, তারপরে কি ইউরেনাস ও নেপচুন। তো দেখো এইটা যে বলতেছে যে এই চিত্রটা দ্বারা আমাদের কি বোঝাইতেছে, কি বলতেছে এই চিত্রটা দিয়ে দেখো বলতেছে এই চিত্রটা হচ্ছে কিসের চিত্র। আচ্ছা, এটা কি পৃথিবীর চিত্র? এক নম্বর বলছে পৃথিবী, নাকি মহাকাশ, নাকি সৌরজগৎ। তো আমরা এটা দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে আমাদের কি সৌরজগৎ, কি এটা আমাদের হচ্ছে সৌরজগৎ। তারপরে বলতেছে দুই নম্বরটা দেখো যে বিশ্বজগতের তুলনায় সৌরজগৎ কেমন। কি বলতেছে বিশ্বজগতের তুলনায় সৌরজগৎ কেমন। আচ্ছা দেখো এই যে আমাদের এটা পুরোটা সৌরজগৎ, মনে করো যে কি এটা হচ্ছে আমাদের পুরো একটা কি মহাবিশ্ব। এই মহাবিশ্বে মনে করো যে ছোট্ট একটা জায়গা নিয়ে একটা সৌরজগৎ অবস্থিত। তারপর এমন কি সৌরজগতের মতন আরো অনেকজন আছে, যে এমন আছে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো দেখো এই যে এই পুরোটার তুলনায়, এই পুরো বৃত্তটার তুলনায় এই বৃত্তটা কতটুকু বলতো, কি নিতান্তই ছোট লাগতেছে না? আমরা বলতেছি কি যে বিশ্বজগতের তুলনায় সৌরজগৎ হচ্ছে কি নিতান্তই কি ছোট। তো দেখো আমাদের 3 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি। কি বলতেছে যে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি। আমরা দেখো যে আমরা বলতেছি কি বুধ, নাকি শুক্র, নাকি মঙ্গল, নাকি বৃহস্পতি। আচ্ছা আমরা দেখো যে বুধ হচ্ছে আমাদের সৌরজগতে কি যে সূর্যের সবচেয়ে কি কাছের গ্রহ। এই যে এখানে বুধের অবস্থান। তো বলতেছে যে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি। আমরা জানি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে কি বৃহস্পতি, কি বৃহস্পতি। এরপর আমাদের 4 নম্বর কোশ্চেনটা বলতেছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। দেখো দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটা বলতেছে, যে কি শনি, নেপচুন, নাকি বৃহস্পতি, নাকি ইউরেনাস। আমরা জানি দেখো যে বৃহস্পতি হচ্ছে কি সৌরজগতের সবচেয়ে কি বৃহত্তম গ্রহ। তাহলে কি আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে আমাদের কি শনি, কি শনি। এরপরে 5 নম্বর কোশ্চেন বলতেছে সৌরজগতে ক্ষুদ্রতম গ্রহ কোনটি। আমরা জানি যে সৌরজগতের সবচেয়ে কি ছোট গ্রহ, ছোট গ্রহ হচ্ছে কি আমরা জানি সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে কি বুধ। দেখো বুধ ছোট গ্রহ এবং কি সৌরজগতের। তো দেখো 6 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে সৌরজগতের এমন একটি গ্রহ রয়েছে যার বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস উপস্থিতিবিদ। বলতেছে গ্রহটির নাম কি। আচ্ছা আমরা জানি দেখো যে সৌরজগতে হাইড্রোজেন ও হিলিয়ামের গ্যাসের উপস্থিতি সবচেয়ে বেশি থাকে, কি যে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের উপস্থিতি বেশি থাকে। তাহলে আমরা বলতেছি কি নেপচুনে না, বৃহস্পতিতে না, ইউরেনাসে না, আমরা জানি কি শনিতে। এরপর আমাদের 7 নম্বরে আছে দেখো যে সৌরজগতের এমন একটি গ্রহ রয়েছে যার অনেকটা নীলাভ বর্ণের। গ্রহটি কোনটি, কি যে নীলাভ বর্ণের গ্রহ রয়েছে, এই গ্রহটি কোনটি। কি আমাদের ক নম্বরে বলতেছে কি ইউরেনাস, গ নম্বর বলছে বৃহস্পতি, নেপচুন, নাকি শনি। আমরা যে জানি যে সৌরজগতের এমন একটি গ্রহ রয়েছে যা অনেকটা নীলাভ বর্ণের। আমরা জানি কি নেপচুন হচ্ছে কি নীলাভ বর্ণের। এরপরে আমাদের দেখো 8 নম্বর কোশ্চেনটা। তো দেখো 8 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে 8 নম্বর বলতেছে সৌরজগতের নিয়ন্ত্রণ হিসেবে কি সূর্য। দেখো সূর্য আমরা কি বলতেছি, সূর্য কি গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত। হ্যাঁ যে সূর্য কি আছে হাইড্রোজেন এবং হিলিয়াম আছে, কি আছে হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে। দেখো হাইড্রোজেন আর হিলিয়াম হচ্ছে আমাদের জানি গ্যাসীয় পদার্থ। তারপর বলতেছে আণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায় সূর্য অনবরত তৈরি করে। দেখো আমরা জানি যে আণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায় সূর্য অনবরত কি হাইড্রোজেন থেকে হিলিয়াম হয়, হাইড্রোজেন থেকে হিলিয়াম হচ্ছে এবং হিলিয়াম থেকে কি উৎপন্ন হচ্ছে কি পাওয়ার মানে শক্তি। তারপরে বলছে যে সূর্যে কঠিন এবং কি তরল পদার্থ রয়েছে। আচ্ছা সূর্যে কঠিন এবং তরল পদার্থ নয়। তো দেখো আমরা বলতেছি কি 1 ও 2। এরপর আমাদের 9 নম্বর কোশ্চেন বলতেছে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার। আমরা জানি যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় হচ্ছে কি যে দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আমরা কি মুখস্থ জিনিস যে আমরা জানি যে 15 কোটি কিলোমিটার, কি 15 কোটি কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। দেখো সূর্য থেকে আমরা বললাম সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে কি বুধ, বুধের দূরত্ব হচ্ছে কি প্রায় 5.8 কোটি কিলোমিটার ছিল। তাহলে দেখো আমাদের এই যে পৃথিবী হচ্ছে কি সূর্যের তৃতীয়তম গ্রহ। 1 2 দেখো এটা বুধ, এটা শুক্র, এটা পৃথিবী। এইখান থেকে সূর্যের দূরত্ব প্রায় কত 15 কোটি কিলোমিটার দূরে। দেখো এই 15 কোটি কিলোমিটার দূরে থেকে সূর্য আমাদের কি এই যে তাপ দেয়, আলো দেয়। এরপরে আমাদের বলতেছে 10 নম্বর যে সূর্যের ব্যাস কত কিলোমিটার, কি যে সূর্যের ব্যাস কত কিলোমিটার। আমরা জানি দেখো 14 যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমরা বলছি কি 14,20,000, নাকি 15,34,000, নাকি 13,84,000। আমরা জানি কি সূর্যের দেখো ব্যাস হচ্ছে প্রায় 13,84,000 কিলোমিটার। কত 13,84,000 কিলোমিটার। তোমাদের কি মুখস্থ জিনিস এগুলো। তারপরে 11 নম্বর বলতেছে সূর্যের শতকরা কত ভাগ হাইড্রোজেন আছে। দেখো সূর্যের শতকরা কি হাইড্রোজেনের পরিমাণ কত বলতো, সূর্যের হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 55 ভাগ। দেখো 55 ভাগ হচ্ছে হাইড্রোজেন থাকে, 44 ভাগ হচ্ছে হিলিয়াম থাকে। দেখো কত ভাগ, দেখো এখানে হচ্ছে 99 হলো, আর বাকি 1% থাকে অন্য অন্য গ্যাস।
কি বললাম যে বাকি যে 1%, এই 1% থাকে অন্যান্য গ্যাস। এরপরে আমাদের 12 নম্বরটা দেখি, সূর্যের শতকরা কত ভাগ হিলিয়াম থাকে। দেখো সূর্যের শতকরা কত ভাগ হিলিয়াম থাকে, আমরা দেখলাম যে দেখো যে হাইড্রোজেন থাকে হচ্ছে কি, হাইড্রোজেন থাকে 55 ভাগ। তাহলে হিলিয়াম দেখো, হিলিয়াম হচ্ছে আমাদের প্রায় 44 ভাগ। আর বাকি থাকে বাকি 1% অন্যান্য গ্যাস। কি বললাম, বাকি 1% অন্যান্য গ্যাস, তাহলে কি খ। এরপরে আমাদের দেখো 13 নম্বর, যে সূর্য গঠিত হয় 55% হাইড্রোজেন থাকে, 44% হিলিয়াম থাকে, 1% অন্যান্য গ্যাস গ্যাসে থাকলে কি আমরা বলছি 1, 2 ও 3। এরপরে আমাদের 14 নম্বর কোশ্চেনটা কি, যে সৌরকলঙ্ক বলতে কি বোঝায়। দেখো সৌরকলঙ্ক বলতে কি বোঝাইতেছে, যে কালো সূর্য একটি গ্রহ, সূর্যের কালো দাগ নাকি সূর্যের কলঙ্ক। আমরা জানি সৌরকলঙ্ক কাকে বলে। দেখো সূর্যের গায়ে যে মাঝে মাঝে আমরা কালো দাগ দেখতে পাই সেটাকে আমরা বলছি কি সৌরকলঙ্ক। তাহলে কি যে সৌরকলঙ্ক হচ্ছে কি সূর্যের কালো দাগ। এরপর আমাদের 15 নম্বর বলছে সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি। আমাদের বলছে যে দেখো 3টা কক্ষপথ আনলাম, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে বুধ, এটা হচ্ছে শুক্র, এটা হচ্ছে পৃথিবী। এটা হচ্ছে কি প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, আর এটা হচ্ছে কি তৃতীয়। তাহলে আমাদের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি, বুধ, শুক্র, পৃথিবী। তাহলে কি আমাদের পৃথিবী। তো দেখো এর মাধ্যমে আমরা কি যে টাইপ 1 এর কোশ্চেনগুলো সলভ করে ফেললাম। তো পরবর্তী ভিডিওতে তোমাদের টাইপ 2 নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।